যেমন হালাকু খা চেঙ্গিস খা যখন বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে জবাই করেছে বাগদাদে, বুঝতে হবে এটা গজব। কেন এই গজব আসতেছে? কোরআনকে অবমূল্যায়ন করার কারণে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন এবং এই উম্মতের শক্তি সামর্থ্য দাড়িপাল্লায় সমান সমান। আমার এবং আপনার বাড়িতে, আমার এবং আপনার সমাজে কোরআনের মূল্য যেই মানে থাকবে, পৃথিবীতে এই উম্মতের ক্ষমতা দাপট শক্তি সেই লেভেলে থাকবে। কোরআন আমাদের বাড়িতে, আমাদের ঘরে যেই নিম্ন লেভেলে থাকবে, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের অবস্থা সেই নিম্ন লেভেলে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি অনুবাদ করতেছি যে তাহলে আমার এবং আপনার পৃথিবীর উন্নতি নির্ভর করতেছে কোরআন পড়া, মানা, বুঝা এবং শেখার উপর। পৃথিবীতে যদি উম্মতে মুহাম্মাদি চায় যে তারা শক্তিশালী, সামর্থ্যবান, পাওয়ারফুল হবে, তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এবং ওই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার রাস্তাও কিন্তু কোরআন। সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহফ দাজ্জালের ফিতনা থেকে মুক্তির রাস্তা। তো ওই সূরা কাহফ তো কোরআনেরই অংশ। কোরআন যাদের অন্তরে প্রথিত হয়ে আছে এরা ফিতনায় পতিত হবে না, মানে কোরআনের বুঝ এবং কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে। এই জন্য রমজানকে কেন্দ্র করে মসজিদ, মাদ্রাসা, মক্তব, আমরা দাওয়া ইলাল্লাহর মাধ্যমে 7 শতাধিক মক্তব পরিচালিত করতেছি, যেটার একটা প্রতিযোগিতা আপনারা হয়তো এনটিভির পর্দায় অথবা আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন। এনটিভির পর্দায় প্রতিদিন বিকেল 3টায় প্রচারিত হয়। এটা শুধু মক্তবের বাচ্চারা, না মাদ্রাসার, না ইংলিশ মিডিয়াম স্কুলের, না কোথাও, একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মসজিদে যে মক্তব হয় সেখানে। তাহলে দ্বিতীয় জরুরি কাজ কোরআন, 1 নম্বর জরুরি কাজ সালাত, দ্বিতীয় জরুরি কাজ কোরআন, তৃতীয় জরুরি কাজ রমজান মাসের ফজিলত যদি আমরা পেতে চাই, যে অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, তাহলে গুনাহ মুক্ত রমজান হতে হবে, গুনাহ মুক্ত সিয়াম হতে হবে, না হলে এই ফজিলত পাওয়া যাবে না। ফজিলত এক জিনিস, ফারজিয়াত আদায় হওয়া এক জিনিস। ফারজিয়াত আদায় হওয়া আর ফজিলত দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তুমি যদি নিয়মিত ক্লাসে 40%, সর্বনিম্ন 40% যদি ক্লাসে উপস্থিতি থাকে, তাহলে তোমার ছাত্রত্ব টিকবে। আর যদি ক্লাসে উপস্থিতি 100% থাকে, তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। ছাত্রত্ব টিকা আর পুরস্কার পাওয়া অনেক পার্থক্য আছে। তো আমি ঠিক আছে না খেয়ে থাকলাম, লজ্জাস্থান হেফাজতে, পেটের সিয়াম আর লজ্জাস্থানের সিয়াম। এই সিয়ামের কারণে কি হবে? সিয়াম না থাকার গুনাহ থেকে আমি বেঁচে যাব, ফারজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু ফজিলত পূরণ করার জন্য আমাকে একটা শর্ত পূরণ করতে হবে, সেটা যে গুনাহ মুক্ত রমজান লাগবে, গুনাহ মুক্ত সিয়াম লাগবে। জিহ্বারও সিয়াম লাগবে, চোখেরও সিয়াম লাগবে, কানেরও সিয়াম লাগবে, হাতেরও সিয়াম লাগবে, পায়েরও সিয়াম লাগবে। চোখ দেখবে না অশ্লীল দৃশ্য, কান শুনবে না অশ্লীল কথা, মুখ বলবে না অপ্রয়োজনীয় গীবত, পরনিন্দা, জিহ্বায় উচ্চারিত হবে আল্লাহর জিকির, উচ্চারিত হবে কোরআন, চোখ দিয়ে পড়বে আল্লাহর কোরআন, হাত দিয়ে ইবাদত করবে আল্লাহর, এবং সকল গুনাহ থেকে মুক্ত থাকবে। এবার পাবে ওই ফজিলত যে কেউ যদি রমজানে সিয়াম রাখে, কেউ যদি রমজানে তারাবির সালাত আদায় করে, কেউ যদি লাইলাতুল কদরের রাত জাগে, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা স্পেশাল অফার, ফজিলত, পুরস্কার। এইটা পূরণ করতে হলে গুনাহ মুক্ত রমজান লাগবে। এই জন্য রমজানের তৃতীয় জরুরি কাজ যে রমজানে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি শুধু পেট আর লজ্জাস্থানের সিয়াম থাকবে না, পুরো শরীরের সিয়াম চলবে, তথা পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুনাহ থেকে বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাসের চতুর্থ জরুরি কাজ অত্যধিক পরিমাণে দান, সাদাকা এবং জাকাত বের করা। দেখেন ঈসা আলাইহিস সালামের যে আয়াতটা পড়লাম, ওইটাতে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাতের। কোথাও আল্লাহ জাকাতকে আলাদা করেনি সালাত থেকে। তাহলে আমাদের ব্রেনে সালাতের গুরুত্ব যেই মানের, নিশ্চিত থাকেন জাকাতের গুরুত্ব ওই মানের। কেন কোরআনে কোথাও জাকাতকে, অর্থনৈতিক ইবাদতকে সালাত থেকে আলাদা করা হয়। শুরুতেই বলছে ওয়ায়ুকিমুনাস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একদম প্রথম সূরা বাকারা, যে তারা সালাত আদায় করে এবং আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিবেন যারা শহীদ হবে জীবন দিয়ে, আর যারা টাকা দিয়ে জান্নাত কিনে নেবে। তো এই জন্য জাকাত পুঙ্খানুপুঙ্খ হিসাব করে বের করতে হবে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রৌপ্য, রৌপ্য হিসেবে জাকাত বের করলে গরিব মিসকিনের হক বেশি আদায় হয়। এখন স্বর্ণের যে দাম 22, 23, 25 লাখ টাকার মালিক না হলে তো জাকাতই ফরজ হবে না।
এই জন্য রৌপ্যের আলোকে জাকাত বের করা ভালো। 1 লাখ টাকা সমপরিমাণ সম্পদ, 80,000 থেকে 1 লাখ, এটাই নেশাব হওয়ার জন্য যথেষ্ট। আর নেশাব যখন 1 বছর অতিক্রম করবে, 1 বছর পর যখন আবার দেখবেন হ্যাঁ আপনার কাছে 1 লাখ বা সমপরিমাণ টাকা আপনার কাছে আছে, তখন আপনি এবার জাকাতের হিসাব করবেন। হিসাব করতে গিয়ে সব একত্রিত করবেন, যত স্বর্ণ আছে, যত গয়না আছে, যত ক্যাশ মানি আছে, ব্যাংক ব্যালেন্স, যত টাকা জমা রাখা আছে, মানুষের কাছে পাওনা পাবেন এরকম যত টাকা আছে সব একত্রিত করে তার 2.5%, বর্তমান বাজার দর ধরে 2.5%। আর ব্যবসায়ী হলে আপনার বিক্রিযোগ্য পণ্য কতখানি আছে, কাঁচামাল কতখানি আছে, যেমন সুতা কতখানি এখন স্টকে আছে, আর কাপড় তৈরি করেছেন এখন বাজারে বিক্রি হবে সেটা কতখানি আছে। ফিক্সড অ্যাসেট হিসাবের মধ্যে আসবে না। ব্যবসায়িক কাজের জন্য যে সমস্ত গাড়ি ঘোড়া বাড়ি এগুলো চলতেছে, বাড়ি ভাড়া নেওয়া আছে, মেশিনারিজ চলতেছে, এগুলোর জাকাত লাগবে না। ঠিক আপনি যে গাড়ি ব্যবহার করছেন, বাড়িতে আছেন, এগুলোর জাকাত লাগবে না। প্রত্যেক যেখান থেকে ইনকাম হয় ওটার জাকাত লাগে। জমিতে যখন ফসল হয় তখন ওষুধ দিতে হয়, ফসল নাই, জমির কোনো ট্যাক্স নাই, ইনকাম হলেই জাকাত। তো জাকাত খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ। জাকাত যদি না দেওয়া হয় তাহলে জাকাত অনাদায়ী সম্পদের ধরন হিসেবে শাস্তি হবে। জাকাত অনাদায়ী সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয়, জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে পিঠে ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে দেখো তো এটা কত মজাদার, কত সুস্বাদু, বিরিয়ানি যেমন স্বাদ এটা ওরকম স্বাদ না। আল্লাহ ওই শব্দ ব্যবহার করছে যে বলো তো স্বাদ কেমন লাগতেছে, আনন্দ কেমন লাগতেছে। আল্লাহ কীরকম মজাক করতেছে, ঠাট্টা করতেছে জাকাত অনাদায়কারী ব্যক্তির সাথে। দেখেন যে আমরা খাবারের জন্য যেই স্বাদ শব্দটা ব্যবহার করি ওইটা তার জন্য ব্যবহার করা হবে। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় এমনি টাকা পয়সা ধন দৌলত, তাহলে ওইটা হবে সাপের আকৃতিতে ছবল দিবে, আর বলবে আমি তোমার সেই সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত দাওনি, এখন স্বাদ কেমন একটু দেখো, সুস্বাদু কত আমার এই ছবল। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় গরু ছাগল, তাহলে এগুলোকে শিং দেওয়া হবে, খুর দেওয়া হবে, এরা ওই ব্যক্তিকে তার পায়ের আঘাতে এবং মাথার আঘাতে আহত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ আর জাকাত হয়নি। এই জন্য জাকাত দিতেই হবে। রমজান মাসে পঞ্চম জরুরি কাজ শেষ 10 দিন রাত জাগা, এতেকাফ করা, লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম 900 বছর হায়াত পাওয়ার পরেও নেকিতে উম্মতে মুহাম্মাদিকে পাল্লা দিতে পারবেন, অথচ উম্মতে মুহাম্মাদের বয়স 60 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের একটা কওম যদি কেউ 900 বছর আল্লাহর ইবাদত করে, হিসেবে তো কি বেশি আগে জান্নাতে যাওয়ার কথা এবং বেশি উঁচুতে স্থান দেওয়ার কথা। কিন্তু বেশি আগে জান্নাতে যাবে, বেশি উঁচুতে স্থান পাবে মাত্র 60 বছরের জীবন বা উম্মতে মুহাম্মাদ। এটা কোরআনের বরকত, লাইলাতুল কদরের বরকত। লাইলাতুল কদরের এক রাতি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কেউ যদি প্রতি বছর একটা করে লাইলাতুল কদর পায়, তাহলে ওর জীবনে ইবাদতের পরিমাণ কত বছরের সমান হতে পারে। তাহলে লাইলাতুল কদর এবং কোরআনকে মূল্যায়ন করে উম্মতে মুহাম্মাদি অতীতের উম্মতের চেয়ে ইবাদতে এবং নেকির প্রতিযোগিতায় এগিয়ে যাবে। এই জন্য লাইলাতুল কদরকে আমাদের অনুসন্ধান করতে হবে। রমজান মাসে লাইলাতুল কদর আছে নিশ্চিত, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে এটা নিশ্চিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, দুইটা আয়াত। আমি এটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে আমি যদি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করে থাকি, রমজানে অবতীর্ণ করে থাকি, তাহলে লাইলাতুল কদর রমজানের মধ্যে আছে, আর বাইরে যাওয়ার সুযোগ নাই। এখন রমজানের মধ্যে মানুষ তার চেষ্টা অনুযায়ী লাইলাতুল কদরকে খুঁজবে। যারা রমজানের প্রতি রাত জাগবে তাদের তো শতভাগ নিশ্চয়তা। যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের প্রত্যেক রাত, যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের বিজোড় রাত, এর নিচে নামার সুযোগ। শুধু 27, শুধু 21 এরকম কোনো স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে নাই। শেষ 10 দিনের বিজোড়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যারা ইতিকাফে থাকবে তাদের জন্য জরুরি হচ্ছে রমজান মাসে ইতিকাফ অবস্থায় অন্য স্বাভাবিক গল্প তো বহু পরের কথা, অন্য আলেম ওলামার বক্তব্য শোনা, অন্য আলেম ওলামার বই পড়াও ঠিক না। ইতিকাফ অবস্থায় আপনার কাজ জিকির, সালাত, কোরআন, দোয়া, ব্যাস। এইভাবে ইতিকাফকে মূল্যায়ন করতে হবে। মানে ইতিকাফে বসে আপনি সারাদিন ফোন চালাচ্ছেন, এটা ইতিকাফ হলো না। ইতিকাফ মানে সোশ্যালি ডিসকানেক্টেড হওয়া। তো আগের যুগে আমরা ফিজিক্যালি, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ছিল, তাই ফিজিক্যালি গিয়ে আমরা ডিসকানেক্ট হতাম মসজিদের কোনায়। এখনকার আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে ডিজিটাল সমাজ ব্যবস্থা। তাহলে আমি যখন ফেসবুকে চালাচ্ছি, আমি কিন্তু চায়ের আড্ডার স্থলেই আছি। মানে আগের যুগের বাইরের চায়ের স্টল, এখনকার ফেসবুক। তাহলে আমি ইতিকাফে বসে ফেসবুক চালাচ্ছি, মানে আমি যেন মসজিদ থেকে বের হয়ে ইতিকাফ ভেঙে চায়ের স্টলে যে আড্ডা দিচ্ছি।
ফেসবুকে কমেন্ট করতেছি, রিপ্লাই দিচ্ছি, ইউটিউব ভিডিও দেখতেছি। তাহলে এখনকার যুগে ইতিকাফ মানে আগে মোবাইল থেকে ডিসকানেক্ট হতে হবে, ডিজিটালি আগে ডিসকানেক্টেড হতে হবে। ডিজিটাল যে সমাজ ব্যবস্থা আগে ওটার থেকে বিচ্ছিন্ন, তারপরে সশরীরে বিচ্ছিন্ন। ডিজিটালি এটা সাথে গেল এবং এটার মাধ্যমে সমাজ ব্যবস্থার সাথে কানেক্ট থাকলাম, এই ইতিকাফ, প্রকৃত ইতিকাফ। এই জন্য যারা ইতিকাফে বসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া আইয়ুহাল ফাইযা জাউ শাম খারাজা ফাবাইনামা হুম ইউইদ্দুনা লিল কিতাল। কিন্তু যখন তারা দামেশকে ফেরত আসবে তারপরে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। তখন ইউইদ্দুনা লিল কিতাল, তখন তারা যুদ্ধের প্রস্তুতি নিবে দাজ্জালের সাথে। ইউসাফুনা সুফুফা ইযা উকিমাতিস সালাত, এমতো অবস্থায় দামেশকের মসজিদে সালাতের ইকামত হবে এবং মুজাহিদরা সালাতের জন্য দাঁড়াবে সারিবদ্ধভাবে। কিছু বর্ণনা এসেছে এটা ফজরের সালাত। ঠিক এই সময়ে ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, কিছু বর্ণনা এসেছে দুই ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবেন। ফাআম্মাহুম ফাইযা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা ফালাউ তারাকাহু লান যাবা হাত্তা ইয়াহলিক। ঈসা ইবনে মারিয়ামকে যখন দাজ্জাল দেখবে তখন লবণ যেভাবে পানিতে দিলে মিটে যায়, মিশে যায়, গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যেতে থাকবে। ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম নিজে হাতেই দাজ্জালকে হত্যা করবেন। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতি, এবং যেই অস্ত্র দিয়ে তিনি দাজ্জালকে হত্যা করবেন এটা জনগণকে দেখাবেন যে দেখো দাজ্জালকে হত্যা করেছে। কাছাকাছি অনুরূপী বর্ণনা যে রোমানদের সাথে মুসলমানদের একটা বিরাট চুক্তি হবে, আর এই চুক্তির লঙ্ঘনটা হবে এইভাবে যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হওয়ার পর এরা তৃতীয় আর একটা পক্ষের বিরুদ্ধে একসাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে, তথা খ্রিস্টানেরা আর মুসলমানেরা একত্রিত হয়ে তৃতীয় এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কে কারা তা হাদিসে উল্লেখ নাই। এই যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান সৈন্য বলবে যে ক্রুশের কারণে বিজয় হয়েছে, যে ক্রুশ চিহ্ন তারা গলায় ঝোলায়, এটার কারণে আমরা বিজয়ী হয়েছি। এইটা দেখে এক মুজাহিদ মুমিন ওই ক্রোশটাকে ভেঙে দেবে, বলে না আমরা আল্লাহর সহযোগিতায় বা আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছি। এই ক্রস ভাঙ্গাকে কেন্দ্র করে একদল আর এক দলের মুখোমুখি হয়ে যাবে পুনরায়। এবং এই যে মুখোমুখি হবে, এই মুখোমুখির কথাই বলা হচ্ছে যে 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, যার এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। এবং মুসলমানদের 3 ভাগের 1 ভাগ পালিয়ে যাবে, 1 ভাগ শহীদ হবে, 1 ভাগ বিজয় হবে। এবং বিজয় হওয়ার পর কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় হবে। এই যুদ্ধের আর অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে 100 জন মানুষের 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা পাখি যদি আকাশে 1 মাস উড়ে তাহলে 1 মাস উড়লেও লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধে সে মৃত অবস্থায় পড়ে যাবে। তার বাঁচার মতো আলাদা কোনো আশ্রয়স্থল যেখানে লাশ নাই, লাশের দুর্গন্ধ নাই, এরকম কোনো সেফ জায়গা সে খুঁজে বের করতে পারবে না। উঠতে 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 ক্লান্ত হয়ে মরে পড়ে যাবে। এত বেশি পরিমাণে মানুষ এই যুদ্ধে মারা যাবে যে মানুষ আর গনিমতের মালেও সন্তুষ্ট হবে না, মানুষের ওয়ারিস বন্টন করার কেউ থাকবে না। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। ওই সেম ঘটনার ধারাবাহিকতায় বিভিন্ন হাদিস। তারপরে যখন আড়াল থেকে ঘোষণা হবে দাজ্জাল তোমাদের বাড়িঘরে প্রবেশ করে গেছে, তখন যারা তাড়াহুড়ো করে বের হয়ে যাবে দাজ্জালকে খুঁজতে, আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজাহিদদের মধ্যে 10 জনকে পাঠানো হবে যে তোমরা যাও, অশ্বারোহী 10 জন অশ্বারোহীকে পাঠানো হবে, দেখো তো দাজ্জাল সত্যি সত্যি আমাদের বাড়িতে ঘরে ঢুকে গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 অশ্বারোহীর নাম, ওদের চেহারা, ওদের বাপের নাম, ওদের বংশের নাম আমি বলে দিতে পারব যে 10 জন কারা, যে 10 জন দাজ্জালের অনুসন্ধানে বের হবে। ওরা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমানদার এবং সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী, যারা মদিনা থেকে বের হয়ে আসবে শাম বা সিরিয়ায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসে এই যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে গৌতা নামক জায়গা, যেটি আজকের শাম বা সিরিয়ার রাজধানী দামেস্কের অতি নিকটবর্তী একটি অঞ্চল, গৌতা নামক জায়গা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে কিছু হাদিস, বিস্তারিত দাজ্জালের ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনার কিছু হাদিস তিনি তুলে ধরেছেন, যেগুলো আমরা সংক্ষিপ্ত, বেশি সময় নিব না, অল্প অল্প করে আমরা একটা দুটো হাদিস বলে আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সালাতের পর আল্লাহর নবী বললেন মাইকে বা মুখে, মাইকে তো না, মুখে ঘোষণা হলো যে তোমরা সবাই বসে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। তো মানুষজন সব বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন। মেম্বারে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন যে আজকে আমি তোমাদেরকে এমন এক গল্প শোনাবো যে গল্প আমি তোমাদের সামনে অনেক করেছি। এই গল্প হচ্ছে তামিম আদ-দারির গল্প। আন্না তামিম আদ-দারি কান রাজুলান নাসরানিয়ান, যে ছিল খ্রিস্টান মানুষ, যা আফা বায়া ওয়া আসলামা, সে আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার পর এই ঘটনা সে আল্লাহ নবীকে শোনায়। সেই ঘটনা হচ্ছে আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা সালাসিনা রাজুলাম, সে তার নিজ গোত্র এবং আর 2-3টা আরব গোত্রের 30 জন মানুষকে নিয়ে একটা নৌকায় দীর্ঘ লম্বা সফরে বের হয়। ফালাইবা বিহিমুল মাউজু শাহরান ফিল বাহরি, সমুদ্রের ঢেউ তাদেরকে 1 মাস যাবৎ এদিক ওদিকে নিয়ে যেতে থাকে। তারা কোনো লোকেশন ট্র্যাক করা, আগের যুগের মানুষ তারা এবং চাঁদ দেখে দিক নির্ধারণ করে নৌকা পরিচালনা করত, কিন্তু ঝড় বৃষ্টি ঢেউয়ে আর কন্ট্রোল করতে পারেনি যে এই নৌকা কোন দিকে যাচ্ছে। তো অনেক পরে গিয়ে, দীর্ঘ 1 মাস পরে গিয়ে এই নৌকা একটা দ্বীপে গিয়ে ভিড়ল। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। একটা দ্বীপে ভিড়ার পর, লাগার পর তারা সেখানে নামলো। নামার পর দেখতেছে একটা প্রাণী, ফালাকিয়াতুম দাব্বাতুন, একটা ভয়ঙ্কর প্রাণী যার অত্যধিক চুলের কারণে লা ইয়াদরুনা মা কুবুলুহু মিন দুবুরিহি, সামনে কোনটা পিছন কোনটা, মুখ কোন দিকে পিছন কোন দিকে এটা বোঝা যাচ্ছে না, অত্যধিক চুলের কারণে। তখন এরা তাকে বলছে, ওয়াই হাক, তোমার ধ্বংস হোক। তখন ওই প্রাণী উত্তরে বলছে, আনাল জাসসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। ক্বালু আমাল জাসসাসা ক্বালাত আইয়ুহাল কওম ইনতালিকু ইলা হাযা রাজুল ফিদ দাইর। তখন ওই গোয়েন্দা বলতেছে, তোমরা এইদিকে যাও, এখানে ভিতরে একটা লোক, প্রাসাদে একটা লোক তোমাদের অপেক্ষা করতেছে। তখন আমরা যখনই একটা মানুষের কথা শুনলাম যে একটা মানুষ অপেক্ষা করছে, তখন আমরা এর থেকে বেঁচে ফেরার জন্য, এই তো একটা প্রাণী যে নিজেকে গোয়েন্দা বলতেছে, তার থেকে বেঁচে ফেরার জন্য আমরা দৌড়ে চলে গেলাম ওই মানুষের দিকে। তো মানুষের দিকে গিয়ে দেখি, ফাইদা ফিহি আ'যামু ইনসানিন রাআইনাহু কাত্তু, এত বিশাল দেহের মানুষ আমরা জীবনে কখনো দেখিনি, যাকে বাধা আছে, তার হাত এবং তার কাঁধের সাথে বাধা আছে। মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদিদ, তার হাঁটু, তার হাত, কোনোই, কাঁধ, এগুলো লোহার জিঞ্জির দিয়ে বাধা আছে। কুলনা ওয়াইলাক মা আনতা ক্বালা ক্বাদ কদারতুম আলা খাবরি ফাআখবিরুনি মা আনতুম। আমরা ওকে জিজ্ঞেস করলাম, এই তুমি কে? তো সে বলল, তোমরা তো জানবেই আমি কে, আগে বলো তোমরা যে তোমরা কারা, আমি কে এটা তোমরা জানবেই। তখন আমরা বললাম, নাহনু উনাসুম মিনাল আরব রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা আসলে আরবের কিছু মানুষ ব্যবসায়িক কাজে বের হয়েছিলাম, এইভাবে আমরা এখানে আসলাম, এইভাবে তোমার কাছে পৌঁছলাম। তখন এই ব্যক্তি এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করছে, আখবিরুনি আন নাখলি বাইসান, 3টা প্রশ্ন করেছে। বাইসান খেজুর বাগানের কথা বলো, তাবারিয়া নামক সমুদ্রের কথা বলো, আর আইনে জোগার নামক ঝর্ণার কথা বলো। 3টা প্রশ্ন। তখন এই মানুষজন তাদেরকে বলছে, তুমি এই 3টার কি জানতে চাও? তুমি যে বাইসান খেজুর বাগানের কথা জানতে চাও, এটার কি জানতে চাও? বলে, আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির আমলা, আমি জানতে চাই বাইসান খেজুর বাগানে এখনও খেজুর হয় না? বলে, এখনও হয়। তো অচিরেই একদিন এই বাগানে খেজুর হবে না। আমি জানতে চাই তাবারিয়া নামক এই সমুদ্রে, এই সাগরে, এই দ্বীপে, এই খালে পানি আছে না নাই? তো বলে, আছে। তো বলে, অচিরে এখানে একদিন পানি থাকবে না। আইনে জোগার নামক ঝর্ণায় পানি আছে না নাই? তো বলে, আছে। তো বলে, অচিরে এখানে একদিন পানি থাকবে না। আধুনিক যারা গবেষক, তারা গবেষণা করে দেখেছেন এই 3টে জায়গায় এখন ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, এবং তাবারিয়া নামক যে সুন্দর সমুদ্র, এটা খ্রিস্টানদের একটা অত্যন্ত ভ্রমণের জায়গা, পবিত্র ভ্রমণের জায়গা। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মোজেজা দেখিয়েছেন, সকল মোজেজা তিনি এই তাবারিয়া নামক সমুদ্রের পাশে দেখিয়েছেন। জীবিতকে মৃত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, এই জন্য তারা এই তাবারিয়া সাগরকে তারা অনেক পবিত্র মনে করে, এবং লক্ষ লক্ষ খ্রিস্টান ইসরায়েলে ঘুরতে যায় এই তাবারিয়া নামক সাগর দেখতে। তো দাজ্জাল এই 3টে জায়গার কথা জিজ্ঞেস করল।
তারপরে 4 নম্বরে জিজ্ঞেস করলো আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন, অশিক্ষিত মূর্খ নবীর কথা বলো। আনপড়, যিনি লেখা জানেন না পড়া জানেন না, এরকম কোনো নবী এসেছে কিনা আরবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। ওয়ালাকাদ খারাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, হ্যাঁ তিনি এসেছে, মক্কা থেকে বের হয়ে মদিনায় হিজরত করেছেন। কী অবস্থা? বলে তার সাথে আরবদের যুদ্ধ চলতেছে ইত্যাদি। তখন সে নিজে বলতেছে ইন্না যাকা খায়রুন লাহুম ইউতিউহ, মানুষের কল্যাণ হবে এই নিরক্ষর আনপড়, যিনি লেখা এবং স্বাক্ষর এবং পড়া জানেন না, এই নবীকে মেনে নেওয়া এটা মানুষের উচিত হবে। আর আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আমি হচ্ছে মাসিহ দাজ্জাল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বের হওয়ার অনুমতি দিবেন, সেই দিন আমি বের হব এবং 40 দিনে সমগ্র পৃথিবী সফর করব, গায়রা মক্কা ওয়া তাইবাহ, মক্কা এবং মদিনা ছাড়া। ফাহুমা মুহাররামাতানি আলাইয়া কিলতাহুমা, কেন মক্কা এবং মদিনা আমার উপর হারাম থাকবে। আমি যতবার মক্কা এবং মদিনায় প্রবেশ করার চেষ্টা করব ততবারই ফেরেশতা তাদের উন্মুক্ত তরবারি দিয়ে আমাকে বাধা দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খুতবার লাঠি ছিল, এই লাঠি দিয়ে এইভাবে বাড়ি দিয়ে বললেন হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং আমি এই দাজ্জালের ঘটনা তোমাদেরকে এর আগেও বলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন পূর্ব দিকে, যে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। মদিনা থেকে সরাসরি পূর্ব দিকে যদি রেখা টানা হয়, তাহলে যেই উপসাগরকে কেন্দ্র করে এখন যুদ্ধ চলতেছে সেই উপসাগর পরে আর কি, মানে সৌদি আরবের সীমানা যদি আমরা বাদ দিয়ে দিই, যে সৌদি আরবের সীমানার পরে আমরা পূর্ব দিকে মদিনা থেকে একটা রেখা টানতেছি, কোথায় গিয়ে থাকে? তাহলে সৌদি সীমানা শেষ হলে প্রথমে সাগর পড়বে, পারস্য উপসাগর, তারপরে ইরান পড়বে, তারপরে এইভাবে সামনের দিকে যেতে থাকবে পূর্ব দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2-1টি সংক্ষিপ্ত বর্ণনা এই তথ্যের সাথে সম্পৃক্ত, কানেক্টেড। দাজ্জাল যে 40 দিন পৃথিবীতে ঘুরবে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, এই 40 দিনের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এই 40 দিনের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং এই 40 দিনের বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা আল্লাহ নবী, সে এত দ্রুত কীভাবে 40 দিনে সমগ্র পৃথিবী সফর করবে, তার গতি কেমন হবে? তো আল্লাহ নবী বললেন কাল গাইসি ইস্তাদবারাতহুর রিহ, আকাশে যে তোমরা মেঘ দেখো, এই মেঘ যখন চলে, এই মেঘ চলার যে গতি, সেই গতি হবে। তা আল্লাহ নবী মেঘের সাথেই কেন সাদৃশ্য দিলেন, আর মেঘের চলার গতির সাথেই কেন সাদৃশ্য দিলেন, এটা স্পষ্ট বোধগম্য নয়। সরাসরি দাজ্জালের নিজের গতি এরকম হবে আকাশে ওড়ার মতো, না দাজ্জাল আকাশে ওড়ার কোনো যন্ত্র ব্যবহার করবে, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল যখন কোনো এলাকায় যাবে তখন তাদেরকে ডাক দিবে তার উপর ঈমান আনার জন্য, এই নরসিংদীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, ওই যে এরিয়াতে যাবে তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। তো যেই এলাকার মানুষ ঈমান আনয়ন করবে, ওই এলাকার আকাশকে দাজ্জাল আদেশ দিবে ফাতুমতিরুস সামা, আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করে এলাকায়, তখন আকাশ সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে আদেশ দিবে দাজ্জাল যে ফসল উৎপাদন করো, ফাতুমবিত, তখন সেখানে ফসল উৎপাদন হবে, আর ওই অঞ্চলের মানুষ টাকা পয়সা ধন দৌলত খাবার দাবারে পরিপূর্ণ হয়ে যাবে তাদের। এবার দাজ্জাল কোনো এক এলাকায় গিয়ে যখন বলবে যে এই ঈমান আনয়ন করো, আর ওই এলাকার মানুষ যখন বলবে যে না আমরা ঈমান আনয়ন করবো না, তখন দাজ্জাল ওই আকাশকে বলবে বৃষ্টি বন্ধ করে দাও, জমিনকে বলবে উৎপাদন বন্ধ করে দাও। ওই এলাকা থেকে দাজ্জাল যখন চলে যাবে তখন সেটা দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে শাম সিরিয়ার যে মুজাহিদদের কথা বলতে যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ওখানেও বলা আছে যে শাম বা সিরিয়ার মানুষ দাজ্জালের আনুগত্য না করার কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে, এবং মানুষ তার ধনুককে আগুনে পুড়িয়ে সেটার রশি খাওয়া শুরু করবে, এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিবে। তখন তারা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করবে, এবং ঈসা আলাইহিস সালাম আসার পর দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে তারা মুক্তি পাবে। নাহলে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা এমনভাবে মানুষকে গ্রাস করবে, প্রত্যেক যে মানুষের ন্যূনতম দুনিয়াবি লোভ আছে, ন্যূনতম, সেই ফিতনায় বাঁধিয়ে দেবে। আর যে মানুষের চুল পরিমাণ দুনিয়ার লোভ নাই, যে মৃত্যুর জন্য প্রস্তুত, যে আমার জন্ম হয়েছে বাস মরার জন্য, ঈমান অবস্থায় মৃত্যুকে সকল কিছুর উপর প্রাধান্য দিবে, এই ধরনের মানুষেরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যেতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, যে ফিতনা সম্পর্কে অতীতের সকল নবী রাসূল সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাজ্জালের কথা বলতে গিয়ে আরও বলেছেন যে দাজ্জাল মদিনার একজন মানুষকে হত্যা করে জীবিত করবে। দাজ্জাল যখন মদিনায় যাবে, মদিনার মধ্যে তো প্রবেশ করতে পারবে না, মদিনার পাশে যখন যাবে তখন মদিনা বিশাল ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে, এবং এই ভূমিকম্পে মদিনার যারা ফাসেক ফাজের মোনাফিক